রান্না করব, এই জন্য আমি পেঁয়াজটা আগে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমি তেলে ছেড়ে দিব। আমি আস্তে আস্তে 5 মিনিট পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানাবো, তারপরে গোস্ত ছেড়ে দিব। এখানে 3 কেজি গরুর গোস্ত আছে, এটা আমি এখন মেখে রান্না করব। আমার 3 কেজি গোস্ত রান্না করতে লাগছে। এখানে আদা রসুনের পেস্ট আছে, আমি সবটা দিয়ে দিব। এখন আমি দিব গরম মশলা। 3 কেজির জন্য আমি 3 চামচ গরম মশলা দিব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 কেজির জন্য আমি 4 চামচ মরিচের গুঁড়ো দেব। 1, 2, 3, 4। 1 চামচ বেশি দিলাম। আমি এখন হলুদের গুঁড়া দিব 3 কেজির জন্য 5 চামচ। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। আমি কাঁচা পেঁয়াজ দিব না, আমি পেঁয়াজটা ভাজা করে নিয়েছি আগে, তাই আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেব, বেশি না, অল্প 1 চামচ। পেঁয়াজটা ভেজে রেখে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দেব, রান্না করে ফেলব। এখন আমি সব মাখিয়ে নেব। আমার গোস্তটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে এটা আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টা আমি কষাবো, সিদ্ধ করব। আমি ঢিম করে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। গোস্তের থেকে যেই পানিটা উঠেছে সেইটাই কষানো হয়ে গেছে। আমি কোনো পানি দিব না, এই পানিতেই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। অনেক পানি উঠে গেছে। আমি এখন এটা নেড়ে আর 1 ঘন্টা ডিম করে চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। 1 ঘন্টা পর পুরা গোস্তটা মমের মতো গলে যাবে। এখন আমি এই পানিতে 1 ঘন্টা এটা ডিম করে রাখবো। এই 1 ঘন্টায় গোস্তটা হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আমার গোস্তটা কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি গোস্তটা ভুনা করব, তাই আর পানি দিব না, এই ঝোলঝোলি থাকবে। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি আটা রুটি করব। গরুর গোস্তের জন্য, খাওয়ার জন্য আমি আটা রুটি করব। আমার আটা গুঁড়ি করতে আমি সিদ্ধ পানি করেছি। আমি একটু লবণ দিয়ে দিব। তারপর আমি আটা দিয়ে দিব। এভাবে যদি সিদ্ধ পানি আর লবণ দিয়ে আটা কাই করা হয় তাহলে রুটি খুব সুন্দর হয়, গোল গোল এবং অনেক পাতলা হয়, খেতেও অনেক সফট হয়। 2 দিন পর খেলেও মনে হবে যে মাত্র বানাইছি, এত মজা লাগে। আমি এখন একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার অর্থ হচ্ছে হাতে আঠা লাগবে না এবং রুটিটা সফট হবে। আমার রুটিটা ফ্রাই হয়ে গেছে। এখানে 13টা পিস আছে। আমি এগুলো এখন সুন্দর করে রুটি বানিয়ে তাওয়ায় ভাজবো। আমি যে কাইটা করেছিলাম সেটা মধ্যে আমি এই রুটিগুলো বানিয়েছি। একটু সয়াবিন তেল দিলে রুটিগুলি একেবারে রুমাল রুটির মতো পাতলা হয়। দেখেছেন কত সুন্দর পাতলা রুটি, প্রত্যেকটা এক সাইজের, একবারে খুব সুন্দর রুটি বানিয়েছে।
একটু তেল দিয়ে মুথে নিলে এইভাবে রুটি বানালে 2 দিনও রুটি কিছু হবে না, অনেক সফট থাকবে, একবারে পাতলা, সব এক সাইজের রুটি। এখন আমি এটা ভাজবো, আমি একটা একটা করে এইভাবে ভেজে নিব। এভাবে আমি সবটি রুটি ভেজে নিব। এই যে দেখছেন অনেক সফট, সবটি রুটি এভাবে ভেজে নিব। আসসালামু আলাইকুম। এখন আমি এই গরুর গোশত আর রুটি খাবো। এটা আমি ইফতারের জন্য বানিয়েছি। ভাজা করে খেতে খেতে বোরিং হয়ে গেছে, তো তাই একটু ভিন্নতা আনতে গরুর গোশত আর রুটি। এটা তো সবারই প্রিয়, গরুর গোশত রুটি হলে তার কিছুই লাগে না। ছোট বড় সবাই খুব পছন্দ করে এই খাবারটা। আমি নিজের হাতে রান্না করে এবং খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। আমি এই রুটিটা বানিয়েছি পানি সিদ্ধ করে, হালকা একটু তেল দিয়ে। এটা এত সফট আর এত পাতলা যে 2 দিন রাখলেও এটা সফট আর নরম থাকবে, কিচ্ছু হবে না। এই প্রসেসে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ঠিক আছে? আমি এখন খাবো। গরুর গোশত রুটি আমার অনেক খুব পছন্দ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আপনারা বাসায় পরিবারের জন্য এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ খাবেন। আল্লাহ হাফিজ।